গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো। সকালবেলায় একটু বাইরে যাচ্ছি হাঁটাহাঁটি করতে। এই যে সাথে একটা ব্যাগ নিয়েছি, যদি শাক পাতা কিছু বেজে যায় সামনে নিয়ে আসতে হবে। আর প্রতিদিনই সকালবেলা হাঁটতে হয়। এখনো কিন্তু রোদ ওঠেনি, দেখতে পাচ্ছো তো। এখনই হচ্ছে ভালো সময় হাঁটার জন্য। আর এমনিতেও হাঁটলে তো প্রচুর গরম লাগে, আবার যদি রোদের মধ্যে হাঁটাহাঁটি করি ঝামেলা হবে। তো একটু সকালবেলাই যাচ্ছি, তোমাদের দাদা স্কুলে চলে গেছে। আমি এখন একটু হাঁটাহাঁটি করে আসবো, তারপর হচ্ছে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো আমি যাচ্ছি। পথে আর তোমাদের নিয়ে যাচ্ছি না, কারণ ফোন নিয়ে বাইরে যাওয়া নিষেধ, আমার হাজবেন্ড নিষেধ করে দিয়েছে। আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমাদের এখনো বলা হয়নি। আমরা যে দেশে গিয়েছিলাম কিছুদিন আগে, যখন যাত্রাবাড়ি এসে পৌঁছাই, ঠিক তখন বাজে হচ্ছে রাত 12টার একটু বেশি। আমার এই বাম কানের দুলটা টেনে নিয়ে গিয়েছে। কপাল ভালো যে এটা বড়শির টাইপের ডিজাইন ছিল, যে কারণে হচ্ছে আমার কানটা ছেড়ে নিয়ে আমি বেঁচে গেছি আর কি। তোমরা সবাই আশীর্বাদ করো, দোয়া করো যেন এরকম ঘটনা আমার সাথে না হয়। আর আরে প্রথমবার এই ঘটনার শিকার হয়েছি, পিছন থেকে এসে নিয়ে গেছে, আমি তেমন ভাবে টেরও পাই নাই, নিয়ে দৌড় দিছে। পুলিশে দেখলো, অন্য মানুষে দেখলো, তারা হাসলো, কিন্তু কেউ কিছু বললো না। আমি তো হতবাক হয়ে গেলাম। বাংলাদেশের পরিস্থিতি এত বেশি খারাপ, এত নোংরা, যে মানুষগুলা দেখলো যে জিনিসটা নিয়ে দৌড় দিল, কেউ কিন্তু ধরলো না। আর আমরা রিক্সায় ছিলাম, নামতেও পারি নাই, ওদিকে ভয় আর আতঙ্কে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা আর ওখানে কাউকে কিছু না বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। গাইস, দোয়া করো আর তোমরাও সাবধানে চলাফেরা করো, যেন কারোর সাথে এরকম কিছু না হয়। তো ভালো থাকো। আমি একটু পর তোমাদের সাথে আবার কথা বলতেছি। আমি এখন বাইরে যাব, একটু হাঁটাহাঁটি করে আসবো, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ঠিক আছে? চলো। তো গাইস, বাইরে থেকে চলে এসেছি, এসেই হচ্ছে আবার রান্নার রুমে ঢুকে গিয়েছি। আমাকে এখন রুটি বানাতে হচ্ছে তাড়াহুড়ো করে, একটু হাঁটতে হাঁটতে সময় লেগে গিয়েছিল, তো এসে তাড়াতাড়ি হচ্ছে রুটি ভাজছি। আমার হাজবেন্ড আবার খেতে আসবে সেই কারণে। তো চলো, আমি না কখনো হচ্ছে কমেন্ট করি না, আমার নিজের কাছেও খারাপ লাগে, কারণ প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে, রিপ্লাই দিয়ে থাকে সবাই হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি একটা আপুর নাম নিতে চাই, তো না নিলেই নয়। ওনার কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে, আর সবার কমেন্টই ভালো লাগে। যারা প্রত্যেকে কমেন্ট করে এবং প্রতিনিয়ত কমেন্ট করছে, আসলে সেভাবে কমেন্ট পড়া হয় না বলে আমারও কিন্তু খারাপ লাগে। কিন্তু আমি ওই যে তোমাদের আগেই বলেছি, আমার একটু আনইজি ফিল হয়, সেই কারণে আসলে করা হয় না। তো চলো, আজকে প্রথমবারের মতো আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি আমার একটা ছোট্ট বোনের। আমার মনে হয় সে আমার কাছে বয়সে আমার থেকে অনেকটা ছোট হবে। তো আমার ওই বোনটার নাম কি আমি জানি না, তবে ওর ভিডিওগুলো অনেক সুন্দর হয়। ও বাহিরে থাকে। গ্রামীণ জীবন এই আইডি থেকে আমাকে লিখেছে, দিদি সদর বিদেশ থেকে তোমার ভিডিও দেখছি, অসাধারণ লাগছে, আর তুমি দেখতে খুবই মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ বোন আমার, তোমার এই সুন্দর মুখের সুন্দর মধুশ্রী ভাষা আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে এতটা প্রশংসা করেছো, খুব পছন্দ হয়েছে। তোমার ভিডিও আমি দেখেছি, অনেক সুন্দর ভিডিও করো তুমি, আর বাহির থেকে ভিডিও দেখো, এতটা সময় নিয়ে আমাদের ভিডিও দেখেছো, খুব ভালো লেগেছে বোন আমার। আরো অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করেছে, কিন্তু সেই কমেন্ট গুলো আসলে আমার কখনো পড়া হয় না, আমার কাছেও খারাপ লাগে। তো এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, প্রতিদিন একটা দুইটা করে আমি কমেন্ট করব। তো আজকে দুইটা দিদি ভাইয়ের কমেন্ট পড়বো। আর একটা দিদি ভাইয়ের কমেন্টটাও আমার খুবই ভালো লেগেছে। দিদি ভাই লিখেছে, এস আর ফ্যামিলি থেকে, এস আর ফ্যামিলি ব্লগ। আমার চ্যানেলটার নামও হচ্ছে এস আর ফ্যামিলি, সেই জন্য দিদি লিখেছে, দিদি ভাই কেমন আছো, তারপরে একটা লাভ দিয়েছে, আমি কিন্তু তোমার পরিবারের একজন নিয়মিত সদস্য, তারপরে আবারও একটা লাভ দিয়েছে, আমাদের চ্যানেলের নামটাও সেম, আমার পরিবারে আমন্ত্রণ রইলো তোমার, আর ভালোবেসে পুরো ভিডিওটা দেখে নিলাম, আর তারপরে বেল বাটনটা চাপিয়ে দিয়েছে। বুঝলাম সে আমাকে আপন করে নিয়েছে। দিদিভাই অসংখ্য ধন্যবাদ। আর তুমি আর আমি তো সেই একই চ্যানেলের নামে
নামে রয়েছি। যাই হোক, খুব ভালো লাগলো। একটা জায়গা থেকে তোমার আমার মিল রয়েছে। তোমার চ্যানেলের নাম আর আমার চ্যানেলের নাম একই। তুমিও ভালো থেকো, আর অবশ্যই আমিও তোমাকে ডান করে দেব। খুব ভালো লাগলো তোমাদের এই কমেন্টস গুলো। আমি চেষ্টা করব প্রতিদিন একটা একটা করে তোমাদের কমেন্টস পড়ার জন্য। আর আমার প্রত্যেক আপু এবং ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো, যারা আমার পাশে সবসময় আছে। টাটা।